কোনো অভিনেত্রীদের লড়াই এটা নয়, এটা হচ্ছে মোদিজির ভোট। প্রধানমন্ত্রী মোদিজি, তৃতীয়বারের জন্য মোদিজি প্রধানমন্ত্রী হবে। মমতা ব্যানার্জি 42টা আসন নিয়ে কখনো প্রধানমন্ত্রী হতেও পারবে না। আর এবারে উনি জানেন, উনি খার্গে কী সব নাম টাম উনি বলেছিলেন, নিজের নামও করেননি, জানে হতে পারে না। 42টা আসন নিয়ে কেউ প্রধানমন্ত্রী হতে পারে না। সুতরাং এটা মোদিজির ভোট। এই লড়াইটা হচ্ছে মোদিজির দুর্নীতির বিরুদ্ধে লড়াই, মোদি ভার্সেস মমতার লড়াই। এখানে কোনো অভিনেত্রী দিয়ে, জাঁকজমক দিয়ে, দিদি নাম্বার 1 দিয়ে যদি এই দুর্নীতিগুলোকে ধামাচাপা দিতে চায়, হুগলির মানুষ এতটা বোকা নয়। দিদি নাম্বার 1 আপনারা টিভির পর্দায় দেখেন, কিন্তু অ্যাকচুয়ালি দিদি নাম্বার হচ্ছে সেই সন্দেশখালীর মহিলারা। সন্দেশখালীর মহিলারা হচ্ছে দিদি নাম্বার 1, তারা রয়েছে, ওরাই আসল দিদি নাম্বার 1। মানুষকে বিভ্রান্ত করছে, এটা হয়েছে সত্যিটাকে চাপা দেওয়ার জন্য চলছে। এটাকে আমরা মনে করি মোদিজিকে জেতাতে হবে। মোদিজির লড়াইয়ে আমরা সবাই সৈনিক এসেছি, এবং এই দুর্নীতির বিরুদ্ধে লড়াই। মমতা ব্যানার্জি মহিলা মুখ্যমন্ত্রী হয়ে মহিলাদের সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে, মহিলাদের ওপর সবচেয়ে বেশি আঘাত হয়েছে। এই লড়াই সেই লড়াই। টিভির পর্দায় দুজনকে দেখা গেছে, এবার ভোট ময়দানে দুজন, কি বলবেন ব্যক্তিগত হিসাবে? না ঠিক আছে, আসতে তো পারেই, সবাই ওয়েলকাম। এটা ডেমোক্রেটিক দেশ রয়েছে আমাদের কাছে। যে কোনো লোক, আজকে কত লোক প্রার্থী হয়েছে, সবাইকে ওয়েলকাম জানাই। আমি নয় অন্য জগতে আর 10 বছর হলো চলে এসেছি, রাজনৈতিক ক্ষেত্রে চলে এসেছি, সব কিছু ত্যাগ করে মানুষের কাজে চলে এসেছি। উনি তো এখনো পর্যন্ত সিরিয়ালে আছেন, টিভিতে আছেন, টিভিতে রয়েছেন, টিভির মাধ্যমে মানুষের কাছে পৌঁছেছেন। সুতরাং আমাদের দুজনের ক্ষেত্র আলাদা হোক না কেন, কিন্তু আমরা নিশ্চয়ই বন্ধু থাকবো। আন্তরিকতা তো সবসময়, আগে তো মানুষ, তারপরে তো রাজনীতি। হুগলিতে এবার তৃণমূল কংগ্রেসের চমক, প্রার্থী হচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। আর হুগলিতে যার ফলে এবার লকেট চট্টোপাধ্যায় এবং রচনা বন্দ্যোপাধ্যায়ের ভোট যুদ্ধ। তৃণমূলে হয়ে প্রথমবার প্রার্থী হচ্ছেন রচনা। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর দিনই মুখোমুখি হয়েছেন এবিপি আনন্দের। এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় বিষয়, সেটা হচ্ছে আপনার যিনি প্রতিদ্বন্দ্বী, তিনিও আপনার সহকর্মী ছিলেন এক সময়। আপনারা 2004 সালে একসাথে এক সিনেমা করেছেন। সেই সিনেমায় আপনারা সহকর্মী হিসাবে যেমন ছিলেন, এবং আপনাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত ভালো, যেমনটা আপনি দাবি করে থাকেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে একসময় সহকর্মী, আজকে লড়াইয়ের ময়দানে, ভোটের ময়দানে কোথাও সমস্যা হবে না? মনে হয় না হবে, অ্যাটলিস্ট আমার তরফ থেকে তো হবে না। হ্যাঁ, তবে এটা ঠিক যে সহশিল্পী প্রতিদ্বন্দ্বিতা করছে এখন, সেটা একটা ডেফিনেটলি একটা ব্যাপার। অন্য কেউ থাকলে আরও ভালো হতো ব্যাপারটা, কিন্তু ঠিক আছে, লড়াই হোক, দেখা যাক কি হয়। লকেট চট্টোপাধ্যায় ইতিমধ্যে সাংসদ, তার রাজনৈতিক অভিজ্ঞতা হয়ে গিয়েছে। সেই জায়গায় কোথাও কি প্রতিদ্বন্দ্বী হিসাবে একটু হেভিওয়েট প্রতিদ্বন্দ্বী হয়ে গেল? হ্যাঁ, হেভিওয়েট তো ডেফিনেটলি, আমার থেকে অনেক সিনিয়র রাজনীতিতে, সে কথা বলতে জানে, সে রাজনীতি বোঝে অনেক বেশি আমার থেকে ভালো। ডেফিনেটলি মানে আমি তো ভাবছি আমি লকেটের সামনে কথা বলবো কী করে, কিন্তু আমি বিশ্বাস করুন, আমি কোনো রকম আমার কাছে খাতা বই, কি ভাষণ দেব, সবাই বোধহয় লিখে টিখে নিয়ে যায়, কত কিছু করবে। আমি এমন একজন মানুষ, আমি যখন আজ রাজনীতিতে এসেছি, আমি মন থেকে কথা বলবো। আমি আমার মনের ভেতরে যাবতীয় যা যা আছে সেটাই আমি কথা বলবো মাইক নিয়ে, হয়তো লোকের সামনে। আপনার এই যে হুগলির লোকসভা কেন্দ্র, মানুষকে কি বার্তা দেবেন হুগলির মানুষকে, এবং জয়ের বিষয়ে কতটা আত্মবিশ্বাসী? দেখুন, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী কতটা সেটা এক্ষুনি বলতে পারবো না। এই জন্য বলতে পারবো না কারণ আমি তো সবে এখন কাজে নামবো। আমি আমার কাজ করব, আমি যতটা পারবো মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব, মানুষের কথা শোনার চেষ্টা করব। আর তারপরে জয় কতটা হবে সেটা আমার দর্শক আমাকে বলবেন, আমার জনগণ বলবেন যে রচনা ব্যানার্জিকে জয়ী করবেন কিনা। আমি আমার তরফ থেকে আশাবাদী ডেফিনেটলি যে মানুষ আমাকে ভালোবাসবেন, আমাকে পাশে রাখার চেষ্টা করবেন, যাতে আগামী দিনে আমি হুগলির বুকেই থাকতে পারি এবং আমার অ্যাড্রেস যেন আমার এই আরবানা হয়, আর দ্বিতীয় অ্যাড্রেস যেন আমার হুগলি হয়।